ভিডিও ছাড়ছি। তো তোমরা আশা করি সবাই একমত দেবে আমার সাথে, ঠিক আছে? তো গাইস দেখো, একটা মালে যখন মার্কেটে যখন দাম বাড়ে, একটা পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, সেটা খবরে সবসময় দাম বাড়াতে দেখাচ্ছে। কিন্তু একটা ফোনে রিচার্জ, একটা মধ্যবিত্ত ঘরে গাইস তোমরা বলো, একটা মধ্যবিত্ত ঘরে 239 টাকা রিচার্জ করতো, রিচার্জ করে পেতো কত? 100টা SMS, 1.5 GB ডাটা, 1.5 GB ডাটা 28 দিনে চলতো। তো গাইস দেখো, সেটা এখন করলো কি, 28 দিনে করে দিল 10 টাকা বাড়াক, ভাই 5 টাকা বাড়া, ঠিক আছে? সেটা 239 টাকা ছিল, 250 টাকা কর, ঠিক আছে? এক গায়ে 300 টাকা, তাহলে কত টাকা বাড়লো গাইস? 60 টাকা, ঠিক আছে? 28 দিনে 60 টাকা বাড়িয়ে দিল। এতে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই, কেউ কোনো প্রতিবাদ করছে না, কেউ কিছু বলছে না, ঠিক আছে? সরকার থেকে না খবরে দেখাচ্ছে যে এক গায়ে হচ্ছে 60 টাকা, কী কারণের জন্য বাড়বে, 10 টাকা করে বাড়ুক, ঠিক আছে? সেখানে কি মানুষের একটা গায়ে লাগবে না? একটা গরিব মানুষ, সে একটা ফোন রিচার্জ করে, বা ফোনে ধরো এখন অনলাইনে টার্ন ওভার, ঠিক আছে? সে মাস গেলে কোথা থেকে বলো তো 300 টাকা রিচার্জ করবে? তার ইনকামই সামান্য কম, ঠিক আছে? তাহলে সে যদি এখন অনলাইনে সরকার থেকে সিস্টেম করে দিয়েছে কি, যে তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, অনলাইনে এই করতে হবে, অনলাইনে ওই করতে হবে, অনলাইনে সেই করতে হবে। তো গাইস, সেই হিসেবে 1 টাকা যদি একদিনে 1 টাকা যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ে, খবরের নিউজে সবসময় দেখানো হচ্ছে, ঠিক আছে? সেটাকে নিয়ে সবাই লোক প্রতিবাদ করছে। কিন্তু দেখো, এক গায়ে যে 60 টাকা রিচার্জ বাড়লো, ঠিক আছে, এটা নিয়ে কেউ প্রতিবাদ করছে না, এটা নিয়ে কেউ কোনো মুখ খুলছে না। তো গাইস চলো, মানুষ দেখো কত বোকা, ঠিক আছে? কত মানে মানুষের সেন্স হারিয়ে গেছে, ঠিক আছে? যে মানুষ কোনো একটা জিনিসের দাম বাড়ুক না, দাম বাড়াতে তো কেউ বারণ করে না, এক গায়ে তা বলে 60 টাকা, এটা কিন্তু কেউ কারোর মাথায় ঢুকছে না, ঠিক আছে? অথচ দেখো, মানে কোটি কোটি লোক অনলাইনে ব্যবসা করছে, অনলাইনে মানে টাকা মারছে, অনলাইনে সব কিছু করছে, ঠিক আছে? ফোন ছাড়া মানুষ এখন চলতেই পারে না, এরকম একটা দিন এসে গেছে। তো গাইস, এই যে একটা জিনিস ধরো, একটা জিনিস বাড়াতে কেউ বারণ করে না, সেখানে যদি 239 টাকাটা যদি তোমার হচ্ছে 10 টাকা বাড়তো, 249 টাকা হতো, সেখানে ঠিক ছিল। কিন্তু গাইজ দেখো, এক গায়ে 60 টাকা বাড়ালে মধ্যবিত্ত ঘরের লোকেদের কিন্তু, বা গরিব মানুষদের, ঠিক আছে, সবাই তো প্রচুর টাকা চাকরি করে না, সবাই কেউ করছে প্রাইভেটে কাজ করে, কেউ এমনি দিন মজুরি কাজ করে, কেউ ভ্যান চালায়, কেউ এই করে, যা হোক তো করে, ঠিক আছে? কিন্তু 300 টাকা রিচার্জ করে ফোন চালাবার মাসে চারটিখানি কথা নয়, ঠিক আছে? 239 টাকাটা, সেটা যদি তোমরা হচ্ছে 10 টাকা বাড়াতে বাবু, সেখানে মানা ছিল। এগুলো কেউ প্রতিবাদ করছে না, কেউ কিছু বলছে না, সবাই মুখ বুঝে সহ্য করে নিচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে মানুষের এখন সবথেকে বড় জিনিস হচ্ছে এসে গেছে। সবাই মারছে, আমিও করবো। কিন্তু গাইস দেখো, একটা জিনিসের বাড়াবার সরকারও কিন্তু একবারও চিন্তা করলো না যে কী কারণে এক গায়ে 60 টাকা বাড়বে। একটা জিনিসের বাড়াবার সিস্টেম আছে, 60 টাকা বাড়বে মানে কী হিসেবে 60 টাকা বাড়বে? একটা মানে 10 টাকা বাড়ুক, 15 টাকা বাড়ুক, আমরাও দেখো একটা মালে ব্যবসা করি, ঠিক আছে? আমি একটা ব্যবসায়ী মানুষ, একটা মালে যদি 10 টাকা বাড়ান, আমরা কাস্টমারদের বিক্রি করতে গেলে কাস্টমার টাটা করে, দাদা আগের বারে নিয়ে গেলাম 10 টাকা কম, এবারে 10 টাকা বেড়ে যাচ্ছে। কিন্তু দেখো, একটা যখন ফোন রিচার্জ করছে, সেখানে 60 টাকা বেড়ে যাচ্ছে, মানুষ কোনো প্রতিবাদ করছে না যে কী কারণে এক গায়ে 60 টাকা বাড়বে। তুমি 10 টাকা বাড়াও, ঠিক আছে? সেখানে মানুষের গায়ে লাগবে না, ফিরে 2 বছর চলুক, 1 বছর চলুক, আবার গিয়ে বাড়াবে। কিন্তু এক গায়ে 60 টাকাটা বাড়ানো ছেলেগেলার গল্প নয় গাইস। একটা বাড়ির মধ্যে যদি একটা তার স্বামী যদি বাইরে কাজ করে, তার স্ত্রী যদি ঘরে থাকে, একটা বাড়িতে দুটো মোবাইল থাকে, ঠিক আছে? তারপরে এখন দেখো, স্কুল কলেজ ক্লাস সব অনলাইনে, স্কুল বন্ধ তো অনলাইনে ফোনের মধ্যে ক্লাস হচ্ছে, ঠিক আছে? তাহলে দুটো ফোনে মাস গেলে 600 টাকা রিচার্জ গাইস। এটা কিন্তু হচ্ছে ছেলেগেলার গল্প না, ঠিক আছে? তোমরাও একটু দেখো, তোমরাও ভিডিওটা ভালো করে চিন্তা করো, আর আমি যে কথাটা বলছি তোমরাও সেটা একটুকুনি ভালো করে গাইস, তোমরা হচ্ছে ভাবনা চিন্তা করে দেখো। একটা মালে 10 টাকা বাড়ালো, ঠিক আছে, কিন্তু 15 টাকা বাড়লো, সেটাও ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু এক গায়ে 60 টাকা 70 টাকা রিচার্জে বাড়া, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা কিন্তু খবরে দেখাচ্ছে না সরকার থেকে যে এক গায়ে কী কারণের জন্য 60 টাকা রিচার্জে পাবে। কেন বলো তো? অনলাইন ব্যবসা তো, ও তো চুরির ব্যবসা, ঠিক আছে? ডাটা হচ্ছে, তুমি তো বুঝতে পারছো না যে তোমার ডাটা কত পড়ছে, তোমার ডাটা কত পড়ছে তুমি বুঝতেই পারছো না, ঠিক আছে? উঠে যাচ্ছে, নাম্বার উঠে যাচ্ছে হু হু করে, ঠিক আছে? এই ইলেকট্রিকের মিটারের মতো হু করে নাম্বার উঠে যাচ্ছে, না চললেও তোমার ডাটা অন থাকলে দেখা যাবে যে 50% নেট শেষ হয়ে গেছে, ডাটা শেষ, ঠিক আছে? তো গাইস, একটা দেখো, মানুষকে বাঁচতে দাও, ঠিক আছে? আর যারা ধরো জিও, এয়ারটেল বা আরও যেসব কোম্পানি আছে, দেখো ভাই, তোমরা ব্যবসা করো, ব্যবসা কেউ করতে বারণ করে না তোমাদেরকে, ঠিক আছে? কিন্তু একটা লিমিট থাকবে ব্যবসার, ঠিক আছে? এটা ব্যবসা করছো না, এটা অ্যাকচুয়ালি মানুষের, গরিব মানুষ কেন, গোটা পশ্চিমবাংলা মানুষের মাথার দিক দিয়ে তোমরা ছুরি চালিয়ে দিচ্ছ, খুর চালাচ্ছ, যেটাকে বলে আর কি নাড়া করা, ঠিক আছে? নাড়া করে দিচ্ছ মানুষকে। একটা ভাবনা চিন্তা করে মালের দাম বাড়াও, ঠিক আছে? একটা রিচার্জের কনসেপ্টটা দেখো,
যে কোথায় তোমরা বাজেটটা নিয়ে যেতে যাচ্ছ। একটা মালের উপরে 10 টাকা, যদি একটা পেট্রোল পাম্পে যদি 2 টাকা তেলের দাম বাড়ে, সেটা খবরে নিউজে মানে 24 ঘন্টায় 24 বার দেখানো হয়। তাহলে যদি একটা ফোনে রিচার্জে